আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা সদ্য মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল হরর থ্রিলার মুভি, আর মুভিটির নাম চাঁদ, যার অর্থ বাংলায় এখানে হাঙরের টোপ। সোজা কথায় বলতে গেলে মাছ ধরতে বড়শিতে যে খাবার লাগানো হয় সেটাই। এই মুভিতে হাঙরকে শিকারের জন্য একটা জেলে মানুষকে টোপ বানিয়ে ফাঁদে ফেলে। এরপরেই শুরু হয় মুভির আসল সাসপেন্স। গল্পটা সোজা মনে হলেও পুরোটা দেখলে তোমার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যাবে। গল্প যত এগিয়ে যাবে পদে পদে বেঁচে থাকার লড়াই ততই বাড়তে শুরু করবে, আর প্রতিটা মুহূর্তে মনে হবে এই বুঝি টোপ হিসেবে এবার আমার পালা এলো। তো মুভি নিয়ে আর কথা না বলি, শক্ত হয়ে বসে পড়ো, শুরু করছি বেঁচে থাকার এক অদম্য লড়াইয়ের গল্প নিয়ে। গল্পের শুরুটা হয় মাঝ সমুদ্র থেকে, যেখানে একজন কাপল এসেছে ছুটি কাটাতে। ছেলেটার নাম আমি পরে বলে দেব, মেয়েটার নাম নিকি। দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছিল, যেন সমুদ্র তাদের কানে কানে বলছে, ইস, প্রত্যেকটা ভালোবাসায় যদি সুন্দর হতো তবে কতই না ভালো হতো। বেশ কিছু সময় পর নিকি সমুদ্রে নেমে পড়ে, আর ছেলেটিকে বলে তুমিও নেমে পড়ো। কিন্তু ছেলেটি বলে তুমি সাঁতার কাটতে থাকো, আমি আরেক বোতল ওয়াইন নিয়ে আসছি। নিকি বেশ মজা করে পানিতে সাঁতার কেটে ভেসেছিল। ঠিক তখনই একটা সামুদ্রিক মাছ এসে পায়ে হালকা নাড়া দেয়। এতে নিকি কিছুটা ভয় পেয়ে যায়। পরক্ষণে আবার নিজেকে সামলে নিয়ে সাঁতার কাটছিল, কিন্তু তখনই কোনো এক ভয়ঙ্কর প্রাণী নিকির দিকে আসছিল। এতে ভয় পেয়ে বাকি মাছগুলো ছুটে পালিয়ে যাচ্ছিল। নিকির কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগে না, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সমুদ্রের দানব নিকিকে মেরে ফেলে। শুধু বুদবুদ করে ওপরে রক্ত ভেসে উঠছিল। নিকির হাজবেন্ড যখন ফিরে আসে তখন আশেপাশে পানিতে নিকির ছায়া অবধিও দেখতে পায় না। তাই ভয় পেয়ে পানিতে নেমে পড়ে আর হন্য হয়ে নিকিকে খুঁজতে শুরু করে। পানিতে ডুব দিয়ে শুধু নিকির অর্ধেক বডিটা সে দেখতে পায়। এরপর সিন চলে আসে 5 বছর পর, যেখানে একটা পার্টিতে টিনা আর টমের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান চলছিল। টিনার বাবা খুবই খুশি ছিল যে মেয়েকে একটা উপযুক্ত ছেলেকে পছন্দ করে বিয়ে করাতে চলেছে, কেননা টম ব্যাংকে চাকরি করে। কিন্তু টিনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই বিয়েতে তেমন একটা রাজি ছিল না। কেন রাজি ছিল না গল্পে জানতে পারবো, যদিও টম টিনাকে ভালোবেসেই বিয়েটা করতে যাচ্ছে। যাই হোক, এরপর দুজনের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। টিনার মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? টিনা হাসি মুখে উত্তর দেয়, বাবা আমি একদম ঠিক আছি। এরপর বাবা টিনাকে বিয়ে উপলক্ষে একটা গিফট দেয়। এটা ছিল ব্রেসলেট। গিফট পেয়ে টিনা খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। এদিকে এঙ্গেজমেন্টের সময় টিনার ব্যবহারে টম বুঝতে পেরেছিল টিনা বিয়েতে তেমন একটা খুশি না। তাই সমুদ্রের পাড়ে গিয়ে শুয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে, আর টিনা একা একাই রুমের মধ্যে রাত কাটিয়ে নেয়। ভোর হলে টমের ঘুম ভেঙে যায়। এরপর রুমে আসে। টমকে দেখে টিনা জিজ্ঞেস করে তুমি সারা রাত কোথায় ছিলে? টম বলে এটা জেনে তোমার কি হবে? টিনা বলে দেখো, আমাদের সামনে জীবন সুন্দর করার জন্য আমাদের কথা বলে সলিউশন বের করতে হবে, না হলে আমাদের দুজনের জীবন নষ্ট হয়ে যাবে। তবুও পাল্টা উত্তর না দিয়ে শাওয়ার নিতে চলে যায়। এর কিছু সময় পর দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুললে টম দেখে তাদের দুজন বন্ধু এসেছে। ছেলেটার নাম কার্তিক আর মেয়েটা রচিন্দ। টিনাকে দুজন বলে তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, জলদি বাহিরে আসো। টম দুজনের কাছে কয়েক মিনিট সময় চেয়ে নেয়। এরপর দুজনের জন্য বাকিরা বাহিরে অপেক্ষা করছিল। এখানে টিনার বোন সোনিয়া আর একটা বান্ধবী ব্রিটনিও ছিল। কিছুক্ষণ পর টিনা আর টম আসলে কার্তিক বলে ভাই, আমরা দুজনে তোদের জন্য যে সারপ্রাইজটা রেখেছি সেটা হলো আজকের কিছু সময় আমরা ক্যাটামারান ভাড়া করেছি। এটা কিছুটা নৌকার মতোই, কিন্তু টিনা বলে আমি তো সাঁতার জানি না, আর নৌকায় ভ্রমণ আমার একদমই পছন্দ না, তাই আমি যাব না। কার্তিক বলে বন্ধু, এখন তো নৌকাতে যাওয়ার টাকা আমরা অ্যাডভান্স করে দিয়েছি, এখন না গেলে তো সমস্ত আনন্দের সাথে সাথে টাকাটাও নষ্ট হয়ে যাবে। বাকিরাও টিনাকে অনেক বুঝিয়ে বলে যে গেলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাই অবশেষে টিনা সবার জন্য রাজি হয়ে যায়। এতে করে সবাই তো মহাখুশি হয়ে যায়। এরপর যে যার মতো নৌকায় উঠে পড়ে, আর ক্যাপ্টেন সবাইকে ওয়েলকাম জানায়। এনার নাম ম্যাক। ব্রিটনি কিছুটা ফ্ল্যাট করে বলে আমরা যদি সমুদ্রে পড়ে যাই তবে কি আপনি আমাদের উদ্ধার করবেন? ম্যাক বলে এটা তো আমার দায়িত্ব, আমি চাই তোমরা সবাই এই 3 ঘন্টা নৌকাতেই থাকবে। সবাই বলে ঠিক আছে, আমরা এমনি তো পানিতে নামবো না, কারণ শুনেছি পানিতে হাঙর আছে। ম্যাক বলে এখানে কোনো হাঙর নেই। যাই হোক, এরপর ম্যাক নৌকা করে সবাইকে নিয়ে সমুদ্রের মাঝের দিকে যেতে শুরু করে। সবাই সময়টা বেশ এনজয় করছিল। তবে টিনা বাকিদের থেকে একটু আলাদাই ছিল। কিছু সময় ড্রিঙ্কস করে একে একে টিনা আর সোনিয়া বাদে সবাই পানিতে নেমে পড়ে। কিন্তু পানির মধ্য থেকে কেউ তো তাদের দেখছিল, যেটা কেউ স্বপ্নেও ভাবেনি। এরপর সবাই পানি থেকে নৌকায় উঠে আবারও মজা করে আড্ডা দিচ্ছিল।
এরপর টিনা টমের কাছে আসে আর জিজ্ঞেস করে কি ভাবলে আমাদের সম্পর্ক নিয়ে। টম বলে আমি ভাবছি তুমি দুর্দান্ত অভিনয় করতে পারো আর আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার কিছুটা সময় লাগবে এই ব্যাপারে ভাবতে। এই বলে সে চলে যায়। পানি দেখে ভয়ে টিনা কিছুটা অসুস্থ হয়ে পড়ে। রচিন্তা জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি ঠিক আছো তো? কিছু বলার আগেই সোনিয়া চলে আসে। এরপর টিনা দুজনকে বলে আমি আর টম ব্রেকআপ করতে চলেছি আর বিয়েটা করছি না। সোনিয়া জিজ্ঞেস করে কেন, সে কি করেছে? টিনা বলে এখানে টমের কোনো দোষ নেই, আমি চাই নিজের মতো স্বাধীনভাবে জীবনকে উপভোগ করতে, চাকরি করতে, যেটা টমের সাথে থাকলে হবে না। সোনিয়া বলে দেখো টমের মতো ভালো ছেলে তুমি কখনোই পাবে না, আর সে তো দেখতে অনেক স্মার্ট, এছাড়া ধনীও আছে। আমি একটা কথাই বলবো, টমকে ছেড়ে দিলে তুমি কারোর সাথে সুখী হতে পারবে না। এদিকে রচিন্দ এসে কার্তিককে সব বলে দেয়। ব্রিটনি জিজ্ঞেস করলে কার্তিক তাকেও বলে দেয় যে টম আর টিনাই বিয়েটা করছে না। এটা শুনে ব্রিটনি বলে আমি জানতাম এটা ঘটবে। তখনই সেখানে টিনা চলে আসে আর বলে আমি বিশ্বাস করে তোমাকে বলেছিলাম, তুমি এভাবে কিভাবে বলে দিতে পারলে? তখনই হঠাৎ জোরে নৌকা নড়ে ওঠে, মনে হয় যেন পানির নিচ থেকে বড় দানব নৌকাকে গ্রাস করার জন্য ধাক্কা মেরে দিয়েছে। কার্তিক ম্যাককে জিজ্ঞেস করলে ম্যাক বলে সবাই শান্ত হও, এটা কিছুই না। যাই হোক, ম্যাক আবারও এসবে পাতা না দিয়ে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। ব্রিটনি এসে টমকে বলে দেখো আমি জেনে গিয়েছি তোমাদের বিয়েটা হচ্ছে না, তুমি চাইলে আমাকে একটা চান্স দিতে পারো। কিন্তু টম এসবে তেমন পাত্তা দেয় না। তখনই সমুদ্রের বিশাল দানবীয় হাঙর তাদের নৌকার দিকে আসছিল, মনে হচ্ছিল সবাইকে গ্রাস করার জন্যই সে যথেষ্ট। আর নৌকাতে একটা ধাক্কা দিতেই সবাই পড়ে যেতে গিয়েও পানিতে পড়ে না, তবে নৌকার নোঙর পানিতে পড়ে যায়। সবাই বুঝে উঠতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। শিকল নামতে নামতে একদম সমুদ্রে তলায় গিয়ে থামে। টম ম্যাককে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে? ম্যাক বলে জানি না। এরপর নোঙর তোলার জন্য টমকে ডেকে নেয়। দুজনে মিলে শিকল টেনে তোলার চেষ্টা করছিল, কিন্তু টানতে গিয়ে ম্যাক পানিতে পড়ে যায়। টম ঘাবড়ে গিয়ে বাকিদের চিৎকার করে বলে ক্যাপ্টেন পানিতে পড়ে গিয়েছে, এখনই সাহায্য লাগবে। এটা শুনে বাকিরাও টমের কাছে আসে দেখার জন্য, কিন্তু পানিতে কেউই ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছিল না। এতে করে সবাই অনেক চিন্তায় ডুবে পড়ে যে ক্যাপ্টেন যদি পানিতে পড়ে গিয়ে থাকে তবে কোথায় গেল। তখনই ক্যাপ্টেন হঠাৎ পানির ওপরে ভেসে ওঠে। রচিন্দার লাইফ রিং দেয় যেন এটার সাহায্যে ক্যাপ্টেন ওপরে উঠে আসতে পারে। এটার সাহায্যে ক্যাপ্টেন ধীরে ধীরে নৌকার কাছে আসছিল, কিন্তু তখনই হাঙর এসে ক্যাপ্টেনের পা কামড়ে দেয় আর পানির নিচে নিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে ক্যাপ্টেন আবারও ওপরে ভেসে ওঠে আর সবাই মিলে ক্যাপ্টেনকে ওপরে তুলে আনে। কিন্তু সবাই লক্ষ্য করলে দেখে ক্যাপ্টেনের পা হাঙর খেয়ে ফেলেছে, যেখান থেকে অঝরে রক্ত ঝরছিল। টিনা বলে টম আমাদের সর্বপ্রথমে ওনার রক্ত পড়া বন্ধ করতে হবে। তাই ব্রিটনি চলে যায় ব্যান্ডেড আনতে, আর তখনও হাঙরটি নৌকার চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল। ম্যাক ভয় পেয়ে সবাইকে বলে আমার ভীষণ ভয় করছে, আমি সমুদ্রে হাঙর দেখেছি। এটা শুনে টিনা বলে তোমরা সবাই এখানে থাকো, আমি ওপাশ থেকে দেখে আসছি আসলে হাঙর দেখা যাচ্ছে কিনা আর কারো কাছে সাহায্য চাইতে পারি কিনা। এদিকে ব্রিটনি এসে ইঞ্জিনের ঢাকনা খুলে দেখছিল। বাকিরা ক্যাপ্টেনের রক্ত বন্ধ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। টিনা এসে স্যাটেলাইট ফোন করার চেষ্টা করে, কিন্তু দেখে লাইন আগে থেকেই ছেঁড়া। তাই ফোন বের করে নেটওয়ার্ক খুঁজতে শুরু করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এদিকে ব্রিটনি একটা হ্যান্ড ফ্লেয়ার পায়, যার মাধ্যমে আগুন জ্বালিয়ে সাহায্য দিতে পারবে, কিন্তু ভুল করে হাত থেকে হ্যান্ড ফ্লেয়ার ইঞ্জিনের ভেতর চলে যায়। এতে করে নৌকা জোরে নড়ে ওঠে আর ব্যালেন্স সামলাতে না পেরে টিনা সোজা পানিতে পড়ে যায়, যেটা দেখে সবাই তো ভীষণ ঘাবড়ে যায়, কেননা সবাই জানতো টিনা সাঁতার কাটতে পারে না। টম যেহেতু টিনাকে সত্যি সত্যিই ভালোবাসতো, তাই অত শত না ভেবে পানিতে লাফ দেয় যেন টিনাকে সে বাঁচাতে পারে। এদিকে হাঙরটা টের পেয়ে তাদের দিকে আসছিল, ততক্ষণে ফ্লেয়ার ইঞ্জিনে পড়ে সেখানেও আগুন ধরে যায় আর টম সাথে টিনার কাছে যাচ্ছিল। ওপর থেকে সবাই হাঙরকে দেখে দুজনকে সাবধান করছিল তোমরা দ্রুত এদিকে চলে আসো, হাঙরটা তোমাদের দিকেই যাচ্ছে। টম আর টিনা দেখে আর অল্প দূরে হাঙরটা তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে টিনা চিৎকার করে ওঠে। তখনই সাহায্যের জন্য একটা নৌকা সেখানে আসে আর তাদেরকে বয়া ছুড়ে দেয়, এতে যেন পানিতে ভেসে থাকতে পারে। আর লোকটি হারপুন গান মেরে দেয়, লক্ষ্যভ্রষ্ট হয়ে হাঙরটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুজনে সেই লোকটির সাহায্যে কোনো রকমের নৌকাতে উঠে পড়ে। ইনার নাম রয়। ইনার সম্পর্কে ডিটেলস আমি পরে বলছি, আপাতত জেনে রাখো উনি সমুদ্রে মাছ ধরে জীবন ধারণ করে থাকে। দুজনে সেফ ভাবে রয় নৌকাতে উঠে পড়লেও বাকিদের জীবন কিন্তু রিস্কে ছিল, কেননা ইঞ্জিনে আগুন লাগায় আস্তে আস্তে করে আগুন ছড়িয়ে পড়ছে। উপায় না দেখে রয় সবাইকে বলে তোমরা পানিতে লাফ দাও আর এই নৌকাতে চলে আসো, যদি হাঙর আসে আমি ব্যাপারটা দেখবো। তাই উপায় না পেয়ে সবাই পানিতে লাফ দেয়। এদিকে টিনা তো ভীষণ ভয় ছিল যদি না আবার হাঙরটা চলে আসে, কিন্তু এবার সবার ভাগ্য ভালো ছিল, তাই কোনো ক্ষতি ছাড়াই সবাই রয়ের নৌকাতে উঠতে পারে। তখনই তাদের নৌকাটা আগুনে বিস্ফোরিত হয়ে আস্তে আস্তে পানিতে ডুবে যেতে শুরু করে। সোনিয়া সবাইকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায়। এদিকে তো ক্যাপ্টেনকে ততক্ষণে হাঙরটা খেয়ে ফেলেছে। সবাই নিজেদেরকে দোষ দিতে শুরু করে যে কেন আমরা ক্যাপ্টেনকে সাথে করে আনলাম না। টম বলে এখানে আমাদের কোনো হাত নেই, তিনি এমনিতেও মারা যেত, ভালো হয়েছে কষ্ট করছিল, এখন তিনি মুক্তি পেয়ে গিয়েছেন। রয় সবাইকে বোঝায় দেখো তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা বেঁচে গিয়েছো। ব্রিটনি ভয়ে বাড়ি ফিরে যেতে চায়। রয় সবাইকে জানায় সে আরেকটা সমুদ্রের পাড়ে সবাইকে নিয়ে যাবে, সেখানেও রিসোর্ট আছে। পরদিন সবাইকে নিয়ে সাথে করে আবার নিজেদের গন্তব্যে ফিরিয়ে দেবে।
এতে করে সবাই কিছুটা আশ্বাস ফিরে পায়। এরপর নৌকা চলতে শুরু করে একদম মাঝ সমুদ্রে বেয়ে। সবাই বসে গল্প করছিল। তখন টিনা সবাইকে বলে, দেখো এই লোকটি হঠাৎ কোথা থেকে এলো, আমার ব্যাপারটা একদমই সুবিধার মনে হচ্ছে না। সোনিয়া বলে, তুমি তো কাউকেই বিশ্বাস করো না, এটা তোমার অভ্যাস হয়ে গিয়েছে। তখনই রয় সবার জন্য চা নাস্তা নিয়ে হাজির হয় আর বলে যদি কারো কোনো সাহায্য লাগে সাথে সাথে তাকে জানাতে। এরপর আস্তে আস্তে রাত নামতে শুরু করে। টিনা টমের কাছে গিয়ে তাকে জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। টম বলে, আমি যতক্ষণ তোমার সাথে সাথে আছি সব দায়িত্ব আমার। তুমি বিপদে পড়েছো আর আমি হাত গুটিয়ে বসে থাকবো, এটা কি করে হয়? কথা বলার মাঝে দুজনকে অদ্ভুতভাবে রয় দেখছিল। এরপর টম চলে গেলে রয় টিনার কাছে আসা জিজ্ঞেস করে, আপনাদের সম্পর্ক কি ঠিক আছে? টিনা বলে, দেখুন আপনাকে আমি চিনি না জানি না, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবো? তখন রয় বলে, সমুদ্র পাড়ি দেওয়া যেমন সহজ নয়, তেমনই সম্পর্ক টিকিয়ে রাখাও সহজ নয়। আর বিয়েটা সেটা তো অনেক দায়িত্ব থাকে, যেটা সবাই পারে না। টিনা জিজ্ঞেস করে, তুমি কি বিবাহিত? তবে তোমার ওয়াইফ কোথায়? রয় উত্তর দেয়, সে যেখানে আছে ভালো আছে আর আমার জন্য অপেক্ষা করছে। এটার মানে একটু পরে আমরা জানতে পারবো। এরপর কার্তিক এসে রয়কে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমরা এতক্ষণ ধরে সমুদ্রে আছি, কই পাড়ে তো দেখা পাচ্ছি না, আপনি কি সঠিক দিকে আমাদের নিয়ে যাচ্ছেন? রয় উত্তর দেয়, সমুদ্রে আমি জন্মেছি, আমার থেকে তুমি হয়তো বেশি চিনো না। হঠাৎ সোনিয়া টম দুজনেই টিনার সামনে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে তাকালে দেখে রচিন্দাও পড়ে আছে আর শেষমেশ কার্তিকও জ্ঞান হারিয়ে ফেলে। রয় টিনার কাছে আসলে কিছু বলার আগে সেও জ্ঞান হারিয়ে ফেলে। আসলে রয় সবার চায়ে ঘুমের মেডিসিন মিশিয়ে দিয়েছিল যেন তার কাজ হাসিল করতে পারে। আর কি কাজ সেটা সামনে জানতে পারবো, দেখতে থাকো। যাই হোক, এভাবেই সকাল হয়। রয় সবাইকে বেঁধে রেখেছিল। যখন সবার জ্ঞান ফিরে আসে দেখে হাত পা বাঁধা আর সামনে খাঁচার মধ্যে ব্রিটনিকে রেখে দেওয়া হয়েছে আর পানির দিকে আস্তে আস্তে করে নামানো হচ্ছে। সবাই তো ভয়ে আটকে ওঠে যে রয় আসলে তাদের সাথে কি করতে চলেছে। যখন ব্রিটনির জ্ঞান ফেরে রয়ের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায় আর বলে, আমার উপর একটু দয়া করো, আমরা তোমাকে টাকা দেব, তবু তুমি এভাবে আমাদের মেরো না। টিনা হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। বাকিদেরও এসব দেখা ছাড়া কিছুই করার ছিল না। রয় এসে ব্রিটনির হাত সামান্য কেটে দেয়। এতে করে রক্তের ফোঁটা গিয়ে পানিতে পড়ে আর সমুদ্রে থাকা সেই হাঙরটা রক্ত দেখে সেদিকে আসতে শুরু করে। এরপর রয় আস্তে আস্তে খাঁচা পানিতে নামাতে শুরু করে। ব্রিটনি অনেক কান্না করে চিৎকার করছিল কিন্তু এতে কোনো লাভই হচ্ছিল না। ফাইনালি খাঁচা পানির মধ্যে পুরোপুরি চলে যায়। ব্রিটনি হাতের বাঁধন খুলে ফেলার আপ্রাণ চেষ্টা করছিল। তখনই সেখানে হাঙরটাও তার দিকে ধেয়ে আসছিল। ওপর থেকে রয় হাঙরকে দেখতে পায় আর হারপুন গান রেডি করে নেয় যেন এদিকে আসলে শিকার করা যায়। হাঙরটা খাঁচার কাছে এসে একটা বাড়ি দেয় কিন্তু ওপর থেকে রয় নিশানা ঠিকভাবে লাগাতে পারে না, ফলে হাঙরটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর রয় আবারও খাঁচা পানির ওপরে তুলে আনে, এরপর যেন ব্রিটনি হাত ছেড়ে বাঁচে। কিন্তু তখনই আবার রয় খাঁচা পানির মধ্যে দিতে শুরু করে। বোঝা যায় হাঙরকে ধরার লোভ তাকে যেন পেয়ে বসেছে। একটা মানুষের প্রাণ তার কাছে কিছুই না। এরপর খাঁচা আবার পানির মধ্যে ডুবে যায়। হাঙরটা আবারও খাঁচার কাছে এসে ব্রিটনিকে খেয়ে ফেলার চেষ্টা করছিল। ওপর থেকে রয় হারপুন গান পয়েন্ট করেছিল কিন্তু নিশানা ঠিক করতে পারছিল না। এদিকে ব্রিটনি কোনোভাবে হাতের বাঁধন খুলে ফেলে আর খাঁচা থেকে বেরিয়ে পানির ওপরে ভেসে ওঠে। বাকিরা তাকে সাহস দিয়ে নৌকায় উঠে আসতে বলে কিন্তু এবার খাঁচার বাহিরে থাকায় হাঙরটা এসে তাকে খেয়ে ফেলে। এতে করে ব্রিটনির প্রাণ সেখানে চলে যায়। এদিকে রয় এবারও নিশানা করে হাঙরটাকে ধরতে পারে না। সবাই নিজের বন্ধুকে এভাবে হারাতে দেখে ভীষণ ভেঙে পড়ে। রয় বলে, এবার কে যাবে? এতে করে বাকিরা অনেক গালিগালাজ করলে রয় গল্পের আসল সত্যটা ফাঁস করে যে ওই দানব রাক্ষসটাকে দেখছো না, ওইটা আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিয়েছে। মনে আছে গল্পের শুরুতে বলেছিলাম ছেলেটার নাম পরে বলবো, আসলে সেই ছেলেটাই রয় আর স্ত্রীকে মেরে ফেলায় কিছুটা সে সাইকো হয়ে গিয়েছে। টিনা বলে, তুমি কিভাবে শিওর যে এই হাঙরটাই তোমার স্ত্রীকে মেরেছে? রয় বলে, আপন মানুষের খুনিকে চেনা বড় ব্যাপার না, আর এই সমুদ্রে তেমন হাঙর নেই, এটাই একমাত্র বড় হাঙর। এই হাঙরটা ছাড়া কোনোটাই আমার স্ত্রীকে মারেনি, তাই আমি টোপ হিসাবে প্রথমে কুকুর বেড়া এনেছিলাম শিকার করার জন্য, কিন্তু দেখলাম এই হাঙরের শুধুমাত্র মানুষ পছন্দ, তাই আমি এখানে ঘুরতে আসা মানুষজনকে টার্গেট করতে শুরু করি। তবে কেউই মাঝ সমুদ্রে আসেনি, তোমরা এমনিতেও মারা যেতে হাঙরের কাছে, তোমাদেরকে আমি বাঁচিয়েছি, সেহেতু তোমাদের জীবনের প্রতি আমার হক আছে, তাই আমার যা ইচ্ছা আমি তাই করবো হাঙরটাকে ধরার জন্য। এরপর নেক্সট টার্গেট হিসাবে রয় টিনাকে বেছে নেয়। টিনা নিজের জীবন বাঁচাতে ধস্তাধস্তি করছিল। তখনই দূরে একটা নৌকাতে দুজন পুলিশকে আসতে দেখে রয় ভয় পেয়ে রয় সবাইকে বলে, দেখো যদি নিজেদের জীবন বাঁচাতে চাও আমাকে সাহায্য করো, না হলে আমি একে একে সবাইকে মেরে ফেলবো। তাই টিনা বাধ্য হয়ে পুলিশের কাছে মিথ্যা কথা বলে যে সে আর তার ভাই এখানে এসেছে মাছ ধরতে। পুলিশ প্রায় বিশ্বাস করেই ফেলেছিল, কিন্তু তখনই পানিতে ব্রিটনির কাটা হাত দেখতে পায়। রয় বুঝতে পেরে সাথে সাথে মহিলা পুলিশকে হারপুন গান দিয়ে শুট করে দেয়। আর আরেকজন অফিসার নৌকায় আসলে রয় তাকেও ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। এরপর হাঙর মানুষের গন্ধ পেয়ে সেদিকে আসতে শুরু করে আর আস্তে আস্তে এগিয়ে এসে পুলিশ অফিসারকেও গিলে খেয়ে ফেলে। ওপরে সুযোগ পেয়ে হাত বাঁধা অবস্থাতে টম রয়ের উপর হামলা করে দেয় কিন্তু পরাস্ত হয়। কার্তিক হাতের বাঁধন কোনো রকমে খুলে রয়ের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু রয় গান দিয়ে শুট করে দেয়, এতে কার্তিক আহত হয়। এরপর আবারও গান রেডি করে হাঙরকে নিশানা করতে গেলে টম এসে তাকে ঘায়াল করার চেষ্টা করে কিন্তু কয়েকবার ঘুষি দিয়ে টমকে পানিতে ফেলে দেয়।
এটা দেখে টিনা চিৎকার করে ওঠে আর রয়কে বলে এখনই যেন টমকে পানি থেকে তুলে আনে, কিন্তু রয় কিছুই করে না আর বলে বসে পড়ো, আমি যা বলবো তাই হবে। এরপর টিনার হাত বেঁধে দেয়। এদিকে টমের কি হয়েছে দেখানো হয় না। সোনিয়া টিনাকে আশ্বাস দিয়ে বলে টমের কিছুই হবে না, সে তোমাকে অনেক ভালোবাসে। টিনা তার ভুল বুঝতে পারে। রয় নৌকাতে একটা সিগন্যাল পায় যে হাঙরটা তাদের দিকে আবার আসছে, তাই পরবর্তী শিকারের জন্য রুচিন্দাকে বেছে নেয়। কিন্তু টিনা বাধা দিয়ে বলে তুমি আমাকে শিকার বানাও, তবুও তাকে মেরো না। রুচিন্দা দেখে সেই পুলিশের নৌকাটা কিছুটা সামনেই রয়েছে, তাই পানিতে ঝাঁপ দেয় আর হাঙরটাও তার পিছু পিছু এগিয়ে যাচ্ছিল। রয় পকেট থেকে গান বের করে শুট করতে শুরু করে যেন রুচিন্দা পালিয়ে যেতে না পারে, কিন্তু না পেরে নৌকা তার দিকে নিয়ে যেতে শুরু করে। এতে করে নৌকায় লাগানো ফ্যানের সাথে রুচিন্দা একেবারে পিষে মারা যায়। সমুদ্রের পানি লাল হয়ে ওঠে। রয় এটা দেখে খুব খুশি হয়, বাকি এতে খুব কষ্ট পায়। এদিকে টম পানিতে জ্ঞান হারিয়ে ভেসেছিল, হঠাৎ জ্ঞান ফিরে দেখে সামনে পুলিশের সেই নৌকা, তাই সাঁতার কেটে সেদিকে যেতে শুরু করে। সোনিয়া একটা দা এনে টিনার হাতের বাঁধন খুলে দেয় আর টিনা সেই দা দিয়ে রয়কে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু রয় টিনার গলা চেপে ধরে। অন্যদিকে সোনিয়া কার্তিককে মুক্ত করে দিয়েছিল, তখনই সে এসে রয়কে আঘাত করে দেয় আর রয়কে মারতেই যাবে, তখনই হাঙরটা সে কার্তিককে এক কামড়ে নিচে নিয়ে যায় আর কামড়ে কামড়ে খেয়ে ফেলে। রয় সোনিয়া আর টিনাকে বলে তোমরা অনেক পাকনামি করেছো, এর ফল তোমরা পেয়েছো, এখন আমি যা বলবো তোমরা তাই করবে। টিনা বলে সোনিয়াকে ছেড়ে দাও, আমি তোমার হাঙরের শিকার হব। এদিকে টম ততক্ষণে সেই নৌকায় উঠে গিয়েছিল আর রেডিওতে সাহায্য চায়। অপর দিক থেকে রেসপন্স আসে আমরা সাহায্য পাঠাচ্ছি। অন্যদিকে টিনাকে রয় খাঁচার মধ্যে পুরে দেয়। এরপর আস্তে আস্তে খাঁচা পানির মধ্যে নামিয়ে দিতে শুরু করে। সোনিয়ার এসব দেখা ছাড়া কিছুই করার ছিল না। এরপর খাঁচা পানির মধ্যে চলে যায়। রয় নিশানা করে রেখেছিল যেন হাঙর আসলে শিকার করতে পারে, তখনই হাঙর এসে খাঁচার দুমড়ে মুচড়ে দেওয়ার চেষ্টা করে। অতিরিক্ত চাপে খাঁচার হুক ছিঁড়ে যায় আর খাঁচা গিয়ে একদম অতল সমুদ্রের টিনা সহ পড়ে যায়। সোনিয়া বলে আপনি কি মানুষ? একটা শিকারের জন্য একটা মানুষকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে একদমই পাচ্ছে না। এতে করে রয় খেপে গিয়ে হাত বাঁধা অবস্থাতেই সোনিয়াকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়। হাঙরটা টিনাকে বাদ দিয়ে সোনিয়ার দিকে আসছিল। সোনিয়া প্রাণপণে চেষ্টা করছিল সাঁতরে নৌকাতে উঠে যাবার। একদম শেষ মুহূর্তে সোনিয়া কোনো রকমে আবার নৌকায় উঠে যায়। এদিকে টিনা কোনোভাবে খাঁচা ভেঙে ওপরে উঠতে শুরু করে, কিন্তু আগেই বলেছিলাম সে সাঁতার জানতো না আর পানিতে তার ফোবিয়া আছে, তাই উপরে ওঠার সময় জ্ঞান হারানোর উপক্রম হয়। তখনই সেখানে টম চলে আসে আর অক্সিজেন মাস্ক দিয়ে টিনাকে আবারও বাঁচিয়ে নেয়। এরপর একসাথে পানির ওপরে উঠে আসে। হাঙরটা টের পেয়ে তাদের দিকে আসছিল। টিনা আগে নৌকাতে উঠে যায় আর দেখে টমের দিকে হাঙরটা ছুটে আসছে। এরপর উপায় না দেখে টিনা এক লাফে হাঙরের উপর উঠে বসে আর ছুরি দিয়ে আঘাত করে। তখনই রয় নিশানা ঠিক করে হাঙরকে আঘাত করে দেয়। এতে করে সে ভীষণ খুশি হয়ে যায় আর স্ত্রীর ছবিকে চুম্বন দিয়ে বলে আমি প্রতিশোধ নিতে পেরেছি জান। এদিকে টিনা বাকিদের সাথে মিলে বলে এই খনিটার বেঁচে থাকার একদম অধিকার নেই, তাই সেখানে রক্ত জমা বালতি ছুঁড়ে দেয় রয়ের গায়ে। এরপর সবাই মিলে তাকে বেঁধে ফেলে। হাঙরটা আঘাত পেয়েও আসলে মরেনি, তাই জোরে বাড়ি দেয় নৌকায়। রয় কোনো রকমে বাঁধন খুলে সবাইকে বন্দুক তাক করে, কিন্তু টিনা বুদ্ধি করে ঠিক এইভাবে পানিতে রয়কে ফেলে দেয়। সোনিয়া এসে নৌকা চালানো শুরু করে আর রশিটা রয়ের হাতে বাঁধা ছিল। রয় চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু এত কিছুর পর কি আর সবাই তাকে বাঁচাবে বলো? হাঙরটা আস্তে আস্তে রয়ের দিকে এগিয়ে আসে আর আস্তে আস্তে রয়কে শেষ করে চ্যাপ্টার খতম করে দেয়। সমুদ্রের পানি এবার যেন শান্ত হয়ে যায়। ফাইনালি নিজেদের বাঁচাতে পেরে টম টিনার কাছে আসে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। টিনাও চুম্বন এঁকে দেয় টমকে। এরপর উদ্ধারকর্মীরা এসে সবাইকে নিয়ে যায়। এভাবে গল্প এখানেই শেষ হয়। গল্প নিয়ে বেশি কিছু আমার বলার নেই, একটা কথাই বলবো, কারোর জন্য ফাঁদ করলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। সেজন্যই আমরা চেষ্টা করব কারো ক্ষতি না করার। কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলে যেও না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।